আসসালামু আলাইকুম। আজকে আমরা সরল লেখার কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এরকম আমরা দুইটা পরস্পর লম্ব অক্ষ চিন্তা করে নিই, যে অক্ষ দুটার একটাকে বলি এক্স এক্স প্রাইম বা এক্স অক্ষ, আর একটাকে বলি ওয়াই অক্ষ। তো আমরা জানি এক্স অক্ষের এই পাশটা এটা হচ্ছে ধনাত্মক অংশ এবং এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক অংশ, আর ওয়াই অক্ষের এই উপরের অংশটুকু হচ্ছে ধনাত্মক অংশ এবং নিচের অংশটুকু হচ্ছে ঋণাত্মক অংশ। তাহলে আমরা যখন এর উপরে বিভিন্ন বিন্দু, এক্স অক্ষের উপর বিভিন্ন বিন্দু নিয়ে চিন্তা করব, যেমন এক্স অক্ষের উপরে এই যে বিন্দুটা, এটাকে আমরা বলি মূল বিন্দু, যেটা 0,0। ঠিক এরকম এক্স অক্ষের উপর যে আরও কিছু বিন্দু চিন্তা করি, যেমন এটা ধরে নেই এটা হচ্ছে 2,0, ঠিক এরকম এদিকে আরও পাবো 4,0, এদিকে আরও পাবো 5,0, এরকম অসংখ্য বিন্দু পাবো। আবার এই পাশে এক্স অক্ষের ঋণাত্মক এদিকে যদি আমরা বিভিন্ন বিন্দু চিন্তা করি, যেমন -2,0, আবার -4,0 বা -5,0, এরকম আরও অসংখ্য বিন্দু আমরা চিন্তা করতে পারি। কিন্তু এই এতগুলো বিন্দু আমরা চিন্তা করলাম, আরও যদি 1,00,000 বিন্দু চিন্তা করা যায় বা 1 কোটি বিন্দু চিন্তা করা যায়, এই সবগুলো বিন্দু বের না করেই আমরা একটা জিনিস বলে ফেলতে পারি এই বিন্দুগুলো সম্পর্কে, যে এই সবগুলো বিন্দুর কোটি হবে 0। তাহলে এই এক্স অক্ষের উপর অবস্থিত যত বিন্দু আছে এই সবগুলো বিন্দুর কোটি 0। তাহলে আমরা যদি বলি কোনো একটা বিন্দু সেটার কোটি 0, তাহলে সে কি হবে? সেই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে এরকম সকল বিন্দু যদি চিন্তা করি এক্স অক্ষের উপর অবস্থিত সবগুলো বিন্দু, তাহলে সবগুলো বিন্দুকে প্রকাশ করতে পারি y=0 দিয়ে, আর এই সবগুলো বিন্দু মিলে তৈরি করে আমাদের এক্স অক্ষ। এই কারণে আমরা বলতে পারি এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y=0। তাহলে আমরা যখন মুখস্থ করি বিষয়টা যে এক্স অক্ষের সমীকরণ y=0, আসলে কেন এমনটা হচ্ছে এইখান থেকে একটু ধারণা করা যায়। আবার আমরা যদি চিন্তা করি ওয়াই অক্ষের সমীকরণ আমরা বের করার চেষ্টা করি, তার আগে ওয়াই অক্ষটা সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। এই উপরে যদি আমরা যে বিভিন্ন বিন্দু চিন্তা করি, যেমন এই বিন্দুটা, তাহলে এটা পাবো হয়তো 0,2, এটা পাবো 0,1, উপরে আরও গেলে 0,4, নিচের দিকে যদি চিন্তা করি যেমন 0,-4, 0,-5, এরকম অসংখ্য বিন্দু নিয়ে চিন্তা করি, তাহলে সবগুলো বিন্দুর ক্ষেত্রে এই ওয়াই অক্ষের উপর আরও যদি লক্ষাধিক বিন্দু আমরা চিন্তা করি, 1 কোটি বিন্দু চিন্তা করি, এই সবগুলো বিন্দুর ক্ষেত্রে একটা কমন বিষয় আমরা দেখব। সেটা কি? সেটা হচ্ছে সবগুলোর ভুজ 0। তাহলে ভুজ 0 এরকম, অর্থাৎ ভুজ 0 এরকম যদি 1,00,000 না 1 কোটি বিন্দুও চিন্তা করি, সেই সব বিন্দু কোথায় থাকবে? ওয়াই অক্ষের উপরে থাকবে। তাহলে আমরা যদি বলি ওয়াই অক্ষের উপর অবস্থিত সবগুলো বিন্দুকে আমি একটা জিনিস দিয়ে প্রকাশ করতে চাই, আর সেটা কি হবে? সেটা হবে সবগুলোর ভুজ 0। তাহলে ওয়াই অক্ষ যেহেতু অনেকগুলো বিন্দুর সমষ্টি, তাহলে সবগুলো বিন্দুর সমীকরণ যেহেতু x=0, এই জন্য আমরা এখান থেকে বলতে পারি ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x=0। তাহলে আমরা বুঝে গেলাম কেন এক্স অক্ষের সমীকরণ y=0 আর কেন ওয়াই অক্ষের সমীকরণ x=0, এটা আমরা এখন বুঝে গেলাম। আশা করি এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা হবে না কারো।